বর্তমান সময়ে এসে আপনি যদি 50,000 টাকা আশেপাশে বাজেটে একটা প্রিমিয়াম গর্জিয়াস ল্যাপটপ পারচেজ করতে চান, তাহলে আজকের ভিডিওতে দেখানো ল্যাপটপটি আপনার অবশ্যই পছন্দ হবে। কারণ আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপ নিয়ে কথা বলবো, এটা অনেক বেশি পপুলার, অনেক বেশি পরিচিত, চাহিদা সম্পূর্ণ ল্যাপটপ এবং বাংলাদেশের মোটামুটি অলমোস্ট অর্ধেকের বেশি মানুষ এই মডেল সম্পর্কে জানেন। তো এটা হচ্ছে এইচপি এলিটবুকের 840G9, যেটা মানে কি বলা যায়, জনগণের মধ্যে অনেক পপুলার। এবং এই প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের প্রোডাক্টটা রিস্টক হয়েছে। ভালো বিষয় হচ্ছে এখনকার র্যাম এবং স্টোরেজের এই প্রাইস ক্রাইসিসের বাজারে এই প্রোডাক্টটা কিন্তু 16/512 জিবি দিয়ে আছে এবং যথেষ্ট ডিসেন্ট একটা প্রাইসে আমরা এই ল্যাপটপটা করেছি, যেটা আপনি এখনকার সময় দেখা গেছে অন্য ভিডিও দেখলে 8256 বা হচ্ছে 16256 বড় জোর এফোর্ড করতে পারবেন, বাট আমাদের কাছে 16/512 জিবি একদম মানে প্রি ইনস্টল রেডি হয়ে এসেছে। তো আজকে প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত সকল কথা বলবো, এটার খুঁটিনাটি সকল বিষয় দেখবো আপনাদের সাথে। এর পাশাপাশি কেমন কন্ডিশনে আছে আর কতটা বেশি বেটার হবে আগের গুলোর স্টক থেকে, সবকিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তার কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই কথা বলবো স্পেসিফিকেশন নিয়ে। আর এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেলের Core i5 এর 12 জেন প্রসেসর, যেটার এক্সাক্ট মডেল হচ্ছে 1245U সিরিজের, যেটা বেসিক্যালি একটা 10 কোর এবং 12 থ্রেডের প্রসেসর। আর 10 কোর শুনে বুঝতে পারছেন এখানে পি কোর ই কোরের ব্যাপার স্যাপার আছে। তো এটাতে 2টা পি কোর, বাকি 8টাই হচ্ছে ই কোর, মানে এফিসিয়েন্সি কোর। আর থ্রেড হচ্ছে 12টা। এর পাশাপাশি এটা ডিফল্ট টিডিপি হচ্ছে 15 ওয়াট, বাট ম্যাক্স টার্বো টিডিপি কিন্তু 55 ওয়াট। এটা খুবই ডিসেন্ট একটা টিডিপি আমি বলবো, কারণ সচরাচর এই সিরিজ প্রসেসর গুলোতে আমরা এত ভালো টিডিপি ওয়ালা প্রসেসর পাই। তো এটা কিন্তু আপনার হচ্ছে ম্যাক্স টার্বো টিডিপি অলমোস্ট 55 ওয়াটের মতো আছে, যেটা আপনার ইনিশিয়াল কাজের ক্ষেত্রে খুব ভালো একটা বুস্ট দিবে। আর এটাতে আমরা গ্রাফিক্স হিসেবে পাচ্ছি ইন্টেল i60 গ্রাফিক্স, যেটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি 1.20 গিগাহার্টজ। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 16 জিবি র্যাম, DDR5 এর 4800 মেগাহার্টজ র্যাম দেখতে পাবো, যেটা আপগ্রেডেবল। আপনি চাইলে 64 জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। পাশাপাশি স্টোরেজ সেকশনে আমরা 512 জিবি PCNVMe Zen 4 সাপোর্ট দেখতে পাবো। বাট Zen 4 হলো এটাকে ডিরাম সহ কিনা এটা কনফার্ম হওয়া যায়নি। তো আপনারা ধরে নিতে পারেন যে এটা ডিরাম ছাড়া Zen 4 SSD, যেটা মোটামুটি আপনাকে 7 থেকে 8000 রিড স্পিডের মতো দিয়ে দিবে। আর এর পাশাপাশি এটাতে কানেক্টিভিটি হিসেবে আমরা ইন্টেলের Wi-Fi 6E সাপোর্ট, এর পাশাপাশি ব্লুটুথ 5.2 সাপোর্টও দেখতে পাবো। ডিসপ্লে হিসেবে এই ল্যাপটপে আমরা চমৎকার একটা IPS ন্যানো বেজেল ডিসপ্লে দেখতে পাবো, যেটা চারপাশে বেজেলটা সিমেট্রিক্যাল, দেখতে খুবই সুন্দর লাগে। আর 840 সিরিজের যে এখনকার মডেলগুলো, মানে Z8 এর পর থেকে যতগুলো মডেল আছে সবগুলো ডিসপ্লে গুলো যথেষ্ট সুন্দর এবং আই প্লিজিং। পাশাপাশি এটার কালার অ্যাকুরেসি হচ্ছে 75% NTSC। এটার পিক ব্রাইটনেস 350 নিটস, মানে 300 নিটস, বাট ওভারক্লক করলে আরো 15 নিটস বুস্ট পাওয়া পসিবল। এর পাশাপাশি যেহেতু এটা একটা IPS প্যানেল, এটার ভিউইং অ্যাঙ্গেল টিপিক্যালি 178 ডিগ্রি। কন্টেন্ট কনজাম্পশন থেকে শুরু করে সবকিছুই মোটামুটি আই প্লিজিং ছিল। যে কোনো কাজে হোক, গ্রাফিক ডিজাইন, অফিস ওয়ার্ক বা স্টাডি পারপাসে অনায়াসে ল্যাপটপ দিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং ডিসপ্লের ভেজেলটা দেখলেই আপনার কাছে একটা মানে অনেক বেশি প্রিমিয়াম ফিল চলে আসবে। একটা কথা আছে যে যত ন্যানো ভেজেল তত ভালো ফিল। তো এই ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো উইথ 2 নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যেটা আপনার দেখা গেছে মিটিং বা হচ্ছে অনলাইন কানেক্টিভিটিকে আরো বেশি স্মুথ করবে। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা এইচপি এর প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কোয়াইট কিবোর্ড দেখতে পাবো, যেটা যথেষ্ট কোয়াইট, মানে টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। বিশেষ করে এইচপির G9 এর আগের মডেলগুলোতে টাইপ করলে একটা ক্লিকি ফিডব্যাক থাকতো, বাট এখনকার G9 G10 গুলোতে অনেক সফট একটা ফিল আছে। দেখে মনে হবে যে রাবার ডোম কিবোর্ড, রাবারি ফিল আসবে, কিন্তু অ্যাকচুয়ালি রাবার না, এটা তো সিজার কিক্যাপস ইউজ করা হয়েছে। বাট এটাতে যে মেকানিজমটা ব্যবহার করা হয়েছে, এটা প্রিভিয়াস জেনারেশনের তুলনায় যথেষ্ট সাইলেন্ট, আর টাইপিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ইমার্সিভ করে তোলে। এখনকার লেটেস্ট কিবোর্ডগুলো এভাবেই করতেছে, যতটা সাইলেন্ট করা যায়, যতটা টাইপিং ফ্রেন্ডলি করা যায়, এই জিনিসটা সকল ল্যাপটপ ব্র্যান্ড বা হচ্ছে পাশাপাশি সকল কিবোর্ড ব্র্যান্ডও করতেছে। কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো, যেটা গ্লাস সারফেসের অবভিয়াসলি এবং যথেষ্ট বড় সাইজের মধ্যে। তো মানে আপনি টগলিং করে বা ট্র্যাকপ্যাডটা ব্যবহার করে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর ট্র্যাকপ্যাডের ডান পাশে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানার দেখতে পাবো। পাশাপাশি বলে রাখা ভালো, এটাতে সাউন্ড সিস্টেম হিসেবে আমরা Bang & Olufsen'ের স্টেরিও স্পিকার পাচ্ছি 2 ওয়াট করে 4 ওয়াটের, যেটা বেসিক্যালি 2.5 ওয়াট করে অলমোস্ট 5 ওয়াট ম্যাক্স আউটপুট দেওয়া পসিবল, যেটা যথেষ্ট লাউড সাউন্ড সিস্টেম। এবং এটার স্পিকারটা ফ্রন্ট ফেসিং না, বটম ফায়ারিং, কিন্তু তারপরেও কিন্তু সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 51 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, যেটা কোয়াইট ইমপ্রেসিভ। কারণ ইউজুয়ালি বাজেট ল্যাপটপ গুলোতে আমরা 40 ওয়াট, 44 ও 42 ওয়াট বা 45 ওয়াট পর্যন্ত দেখি। তো এটাতে 51 ওয়াট আছে, যেটা মানে অ্যাট লিস্ট আপনাকে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে ডেলি ইউজ কেসের ক্ষেত্রে।
কারণ অলমোস্ট 840 G9 দিয়ে আমাদের কাস্টমার ফিডব্যাক যে বেসিক ইউজের ক্ষেত্রে অলমোস্ট 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পুশ করা পসিবল। ভারী কাজ করলে হয়তো 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার মতো আপনি ব্যাকআপ এই ল্যাপটপ থেকে পেয়ে যাবেন। বাট অবভিয়াসলি যখন আপনি বেসিক ব্যবহার করবেন, এটার আসলে ওইভাবে কোনো মাত্রা নাই, কোনো লিমিটেশন সেট করা নাই যে আপনি কত পার্সেন্ট ব্রাইটনেস দিয়ে কিভাবে ইউজ করবেন। কারো ইনস্ট্রাকশন দেওয়া বা কারো বলায় আসলে কেউ ওইভাবে সেট করে ব্যবহার করবেন না কখনো, যার কারণে আসলে আমরা ওই বিষয়গুলো বলি না। আমরা জাস্ট এতটুকু বলে দিই যে আপনি মিনিমাম কতটুকু পাবেন এবং ম্যাক্সিমাম কতটুকু পাওয়া পসিবল, তাহলে আপনার একটা ভালো আইডিয়া নিতে পারবেন আর কি। তো এটাতে আমরা অবভিয়াসলি সে আমাদের 2 ঘন্টার ওয়ারেন্টি থাকবে, বাট অ্যাটলিস্ট আপনি 3 আওয়ার্স প্লাস তো পাবেনই। এটা হচ্ছে মানে অলমোস্ট বলতে পারেন যে আমাদের কাস্টমার ফিডব্যাক থেকে আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। ওভারঅল ব্যাটারি নিয়ে এখন পর্যন্ত কারো তেমন কোনো কমপ্লেন থাকবে না। আর বিল কোয়ালিটি নিয়ে কথা বললে আসলে এলিট বুকের বিল কোয়ালিটি নিয়ে আলাদা করে বলার কিছু নাই, কারণ এলিট বুকের বিল কোয়ালিটি অলওয়েজ বিজনেস সিরিজ ল্যাপটপগুলোর মধ্যে সুপিরিয়র হয়ে থাকে, যার কারণে বাংলাদেশ বা বহির্বিশ্বে এই ল্যাপটপের চাহিদা সব থেকে বেশি। এবং সম্পূর্ণ অ্যালুমিনিয়াম চ্যাসিস, শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি, কোথাও কোনো চিপ ফিল দিবেন আপনাকে। একটা বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপ আপনি পারচেস করলে আপনার ফিল হবে যে আপনি একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করছেন। বিশেষ করে আমাদের চেনা বিশ্বের মধ্যে যত বড় বড় ব্র্যান্ড আছে, তাদের যত বড় প্রফেশনাল ল্যাপটপ আছে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকার মধ্যে, ওই ল্যাপটপ হাতে নিলে আপনার যে ফিল আসে, বিজনেস সিরিজ ল্যাপটপ গুলো হাতে নিলে আপনার সেম ফিল আসবে, কারণ এইগুলোতে আসলে বিল কোয়ালিটিতে কোনো ধরনের কস্ট কাট করা হয় না। এবং এটা কাস্টমার পর্যায়ে পর্যন্ত আপনি ইজিলি বুঝতে পারবেন, উপর থেকে বাহ্যিক দিকটা বা ভিতর থেকে ইন্টারনাল দিকগুলো দুইটার ক্ষেত্রেই অনেক ভালো ফোকাস করা হয়। আর ফাইনালি যদি কনক্লুশনে আসি, 840G9 এখনকার সময় কেমন হবে দেখেন, যেহেতু এটা 16/512GB ভেরিয়েন্ট, তাই অনেকের কাছে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কারণ এখন র্যাম এসএসডির প্রাইস অনেক বেশি। হয়তো এই ডেস্কটপ মার্কেটে সব থেকে বেশি ইফেক্ট ফেলেছে, যার কারণে আমাদের ল্যাপটপে কিছুটা প্রভাব পড়েছে। আর ডেস্কটপে যেভাবে অস্বাভাবিকভাবে প্রাইসটা বেড়েছে, ল্যাপটপ সেক্টরে কিন্তু এরকম অস্বাভাবিকভাবে প্রাইসটা বাড়েনি। যেখানে ডেস্কটপ সেগমেন্টে একটা কম্পোনেন্টের প্রাইস অলমোস্ট 2 থেকে 3 গুণের মতো বেড়ে গিয়েছে, সেখানে কিন্তু ল্যাপটপ সেগমেন্টে এত বাড়েনি, স্লাইটলি কিছুটা। যেমন যে র্যামের প্রাইস ছিল আগে 16GB র্যামের দাম ছিল 6,000 থেকে 7,000 টাকা, সেই র্যামগুলোর প্রাইস এখন অলমোস্ট 9 থেকে 10,000 টাকার মতো, মানে অলমোস্ট 50% এর মতো একটা ইনক্রিজ দেখা যাচ্ছে। যেখানে ডেস্কটপ কম্পোনেন্ট গুলোতে আপনার প্রায় 3 থেকে 4 গুণের মতো, যেখানে একটা র্যামের প্রাইস ছিল 8,000 টাকা DDR4 এর বা DDR5 এর, সেখানে র্যামের প্রাইস এখন 14 থেকে 22,000 টাকার মতো। এতটা বেশি ল্যাপটপ সেক্টরে ইনক্রিজ করেনি, যার কারণে আপনি একটা মানে কি বলা যায়, একটা ন্যূনতম মার্জিনের মধ্যে প্রোডাক্টটা পারচেস করতে পারছেন। আর যদি আমাদের কথা বলি, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 58,990 টাকা। প্রোডাক্টটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। এটা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন। ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টের সকল ডিটেলস আপনারা বা এই প্রোডাক্টের আশেপাশে অন্য যে কোনো প্রোডাক্ট আপনারা আরো সকল ডিটেলস ভালোভাবে জানতে পারবেন। বিশেষ করে বলে রাখা ভালো, আমাদের ওয়েবসাইটে কিন্তু রামাদান অফার চলছে, যার কারণে ল্যাপটপে চলছে বিশাল ডিসকাউন্ট। তো যারাই আসলে ডিসকাউন্ট অফারটা গ্র্যাব করতে চান বা ডিসকাউন্ট অফারে ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন, আপনার পছন্দের ল্যাপটপটি আজই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। সেখানে রামাদান অফারে গিয়ে আপনার পছন্দের ল্যাপটপটি একদম ডিসকাউন্ট প্রাইসে গ্র্যাব করে নেবেন না। সময় খুবই সীমিত, তো দ্রুত চলে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।